नमस्कार बंधुरा आमार चैनेले सकल प्रिय बंधुदेर जानाई अनेक अनेक शुभेच्छा स्वागत। आशा करी आपनारा सकले भालो एबं सुस्थ आछेन। बंधुरा आमी आमार छाद बागाने नतून एकटा भिडियो आपनादेर काछे शेयार करते चले एसेछि। आशा करी भिडियोटी आपनादेर अनेकटा उपकारे लागबे एबं भालो लागबे। बंधुरा छाद बागाने एकटा दुटो गाछ लागाते लागाते गाछेर नेशा एमन परिमाणे बेड़े गेছে যে আমার একতলা দোতলা তিনতলা ছাদে প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে ফেলেছি এবং এই যে প্রচণ্ড উত্তাপ গাছ লাগালেই তো হবে না, তার ঠিকমতো যত্ন পরিচর্যাও দরকার সঠিক টাইমে। এই যে প্রচণ্ড উত্তাপ আজকে বলছে সবচেয়ে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা, তাই আমি আজকে দুটো খুব সহজ উপায়ে টিপস দেখাবো। সেই দুটো আপনারা খুব সহজ গাছকে এই সূর্যের উত্তাপ থেকে আপনারা বাঁচাতে পারবেন। কারণ এই যে দিন দিন উত্তাপ যা বাড়ছে বন্ধুরা, এই গাছের পাতা দেখুন, আমার কিছু গাছের পাতা দেখুন এইরকম ঝলসে যাচ্ছে, তা দেখতে পাচ্ছেন। আমি দুবেলা করে স্নান করে দেওয়ার পর ও পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় জল দেওয়ার পরও এই উত্তাপ থেকে আমি কিছু কিছু গাছের সমস্যা হচ্ছে, অল্প স্বল্প খুব একটা হয় না, তাও হচ্ছে। এখানে আমার জামরুলগুলো বেশ বড় বড় হয়েছে এবং সমস্ত গাছে দেখুন আমার কীরকম ফলগুলো ধরে আছে। এই যে যদি এই ফলগুলোকে আমাকে ঠিকমতো যাতে বড় হয়, হৃষ্টপুষ্ট হয় এবং সূর্যের তাপে যাতে নষ্ট না হয়, ঝরে যাতে না পড়ে, সেই দিকে আমাকে লক্ষ্য রেখে আমাকে গাছের পরিচর্যাগুলো করতে হবে। আজকে দুটো টিপস দেখাবো, সেইগুলো আপনারা যদি প্রয়োগ করেন তাহলে সূর্যের উত্তাপ থেকে আপনাদের গাছ এবং আমার এই যে বাগানে এত গাছ আছে আমি সেটা রক্ষা করতে পারবো। চলুন বন্ধুরা, আজকে আমি যে সহজ দুটো টিপস দেখাবো সেই দুটো খুবই সাধারণ টিপস। সেটা আপনারা গাছে যদি ইয়ে করেন তা সেদের মতন সেটা থাকবে এবং গাছের গোড়ার মাটি শক্ত হবে না, শুকিয়ে যাবে না, গাছ ঝিমিয়ে পড়বে না। তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা দেখুন আমার কাছে রয়েছে, এটা হচ্ছে কাগজের যে ভাত খাওয়া বা যে খাবার খাওয়ার প্লেট। এই প্লেটগুলো দিয়ে আমি গাছের একটা মালচিং এর মতন একটা ঢাকা দেওয়ার তৈরি করব। তারপর যেটা আছে, আমাদের বাড়িতে তো অনেকগুলোই ছাতা থাকে, এই ছাতাগুলো দিয়ে আমি একটা সেট তৈরি করব। কি হয় বন্ধুরা, অনেক দিন ব্যবহার করার পর এই ছাতাগুলো কলকবজাও খারাপ হয়ে যায় এবং দেখবেন দুটো একটা শিকও খুলে যায় ঠিক মতন। এগুলো কি হয়, ব্যবহার করা ঠিক মতন এগুলো সারানো হয় না। তাই আমি এই দুটো দিয়ে আজকে গাছের দুর্দান্ত সেট তৈরি করে গাছকে এই প্রখর সূর্যের উত্তাপ থেকে রক্ষা করব, যাতে গাছের গোড়ার মাটি সহজে শুকিয়ে যাতে না যায় এবং গাছও ভালো থাকে এবং ঝিমিয়ে যাতে না পড়ে, সেটা আমি লক্ষ্য রাখবো। আপনারা করতে পারেন আমার এই দুটো সহজ টিপস, আপনারা খুব সহজেই এই দুটো ব্যবহার করে গাছকে আপনাদের ছাদ বাগান আপনারা রক্ষা করতে পারেন। চলুন আজকে আমি কীরকম এটা তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। এখানে দুটো প্লেট নিয়েছি, কাগজের প্লেট নিয়েছি। এই কাগজের প্লেটটাকে আমি কি করব বন্ধুরা, এইখানে আমি সাইড দিয়ে একটু কেটে নেবো এইভাবে বন্ধুরা দেখুন। তারপর এই যে কাগজের এই প্লেটগুলো আমি কিভাবে গাছের গোড়ার মাটিতে কিভাবে ঢাকা দিয়েছি দেখুন বন্ধুরা। যখন 9টা বাজবে ঠিক সেই মুহূর্তে আমি সমস্ত গাছে এইরকম এই কাগজের প্লেটগুলোকে এক পাশ দিয়ে এইভাবে কেটে নিয়ে এইভাবে আমি সমস্ত গাছের গোড়ার মাটির মধ্যে এইভাবে এটা ঢাকা দিয়ে রেখে দিই। তারপর যখন বিকালবেলা হয় তখন এই পাতাগুলোকে আবার পুনরায় খুলে দিই। আবার পরের দিন আবার 9টার সময় এইভাবে আমি সমস্ত গাছে এইভাবে যেসব গাছগুলো আমার শেডে নিয়ে যাওয়ার উপায় নাই সেই সব গাছগুলোতেই আমি এই অবলম্বনগুলো করে থাকি। তারপর আর একটা গাছে দেখাচ্ছি, সেটাও আমি এই পাতাগুলো এইভাবে আমি এইগুলোকে দিয়ে দেবো। এগুলো তো খুবই কম দাম, আপনারা এগুলো খাবারের যেগুলো প্লেট বিক্রি হয় সেইগুলো কিনে নিয়ে এসে এইভাবে গাছের গোড়া আর মাটিতে এইভাবে ঢাকা দিয়ে দিতে পারেন, বা অন্য কিছু আপনাদের হাতের কাছে যা থাকবে সেটাও দিতে পারেন, পাতা দিতে পারেন, কোকোপিট দিতে পারেন এবং সবজির খোসা শুকিয়ে বা ঘুটে শুকনো করে সেইগুলো দিতে পারেন, শুকনো ঘুটে সেটাও দিতে পারেন। এইভাবে যদি আমরা এই মালচিংগুলো এইভাবে যদি করে থাকি তাহলে গাছের মাটি তাড়াতাড়ি শুকোবে না, গাছও ঝিমিয়ে পড়বে না। এবার আর একটা গাছে আমি দেখাচ্ছি, চলুন বন্ধুরা সেটা আপনারা দেখতে থাকুন। তারপর দেখুন এই যে কাগজের প্লেটগুলো আমি কিভাবে এই গাছের গোড়ার মাটিতে এইভাবে সাইড দিয়ে কেটে এইভাবে আমি গাছের গোড়ার মাটিতে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিই। যখন 9টা বাজে তখনই আমি এই পদ্ধতিটা অবলম্বন করে সমস্ত গাছ
গাছের গোড়ার মাটিতে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিই, কারণ আমার ছাদ বাগানে প্রচুর গাছ আর বড় বড় গাছ, এইগুলো তো আমাদের সেটে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি এইভাবে খুব সহজ পদ্ধতিতে এই প্লেটগুলো তো, এই কাগজের প্লেটগুলো তো খুবই কম দাম, এইগুলো কিনে নিয়ে এসে আপনারা খুব সহজেই এইগুলো করতে পারেন। তারপর আর একটা গাছে আমি গোড়ার মাটিতে দেবো, সেটাও আপনারা দেখতে থাকুন। এখানে এই জবা গাছটাতে ফুল ফুটতে আরম্ভ হয়েছে, এই জবা গাছের গোড়ার মাটিটাতেও আমি এইভাবে দিয়ে দেবো। এইভাবে আমি জবা গাছের গোড়ার মাটিটাতে দিয়ে দেবো। কত সুন্দর, কত সহজ পদ্ধতি বলুন। এই তাহলে গাছের গোড়া জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি শুকোবে না, এবং গাছের গোড়ার মাটিও অতটা তেতে থাকবে না, গাছও ভালো থাকবে। তারপর দ্বিতীয় যে পদ্ধতিটা দেখাবো সেটাও আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, দ্বিতীয় যে পদ্ধতিটা দেখতে পাচ্ছেন, এই যে ছাতা, আমাদের বাড়িতে অনেকগুলি ব্যবহৃত ছাতা থাকে, সেইগুলো তো আমি বলিয়ে দিলাম ঠিক মতন সারানো হয় না। অনেকদিন ব্যবহার করার পর কিছু না কিছু ছাতার সমস্যা থেকে যায়, সেইগুলো ঠিক মতন আমাদের সারানো হয় না। সেই ছাতাগুলোই আমি এইভাবে দেখুন, একটা ক্যারেটের মধ্যে আমার দেখুন এখানে উচ্ছে গাছ আছে, লাল শাক আছে, তার পাশে একটা এইরকম শক্ত ও কাঠি পুঁতে দিয়ে এইভাবে ছাতাটাকে আমি বেঁধে দিয়েছি। তাহলে গাছ তার ঠিক মতন ওর আলো বাতাসটাও পাবে, এবং এই প্রচণ্ড উত্তাপটা গাছের উপর পড়বে না। এইখানেও আমি একটা ছাতা দিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না? আমার গাছগুলো রক্ষা পাবে, এবং গাছে এর ফুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, গাছও ঝিমিয়ে পড়বে না, কত সুন্দর লাগছে দেখুন। এই পদ্ধতিগুলো আপনারা খুব বাড়িতে যদি গাছ থাকে, এইগুলো আপনারা গাছের ওপরে এইরকম তৈরি করে একটু গাছগুলোকে এই প্রচণ্ড উত্তাপ থেকে একটু বাঁচান, তাহলে আমাদের আর কষ্ট করতে হবে না। কারণ একটা গাছ কষ্ট করে এই একটা গাছকে বড় করে তুলছি, তার উপর যদি এই গাছ যদি আমাদের সামান্য এই ভুলের কারণে যদি গাছের কোনো সমস্যা হয়, তাহলে আমাদের কতটা মন খারাপ হয়ে যায়। তাই আমরা খুব সহজ এইগুলো যদি আমাদের হাতের কাছে আছে, এই সব পন্থাগুলো অবলম্বন করে গাছকে আমরা খুব সহজে গাছকে প্রচণ্ড উত্তাপ থেকে রক্ষা করতে পারি। তাই যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করুন। বন্ধুরা, একটা ছাতার তলায় কমপক্ষে 5 থেকে 6টা গাছ থাকবে, একটা ছাতার আয়তন তো অনেকটা বড়। এইভাবে ছাতা আর ওই কাগজের প্লেটগুলো দিয়ে আপনারা একটা শেড তৈরি করে গাছকে এই প্রখর সূর্যের উত্তাপ থেকে বাঁচান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।